সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার সকাল 10:13 দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে মুক্তিযুদ্ধকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। আপনার মন্ত্রণালয়ের কোন কোন বিষয়গুলো আপনি প্রাধান্য দিয়ে কাজ করবেন? প্রধান হচ্ছে ইমেজ সংকট যেটা হয়েছে। ইতিমধ্যে আমি যেটা বলেছি যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধা সন্তানের কোটা, যে বিষয়গুলোই সবচাইতে অগ্রাধিকার হিসেবে উঠে আসছিল সংগ্রামের সময়, এবং এটা আন্তর্জাতিকভাবেই বিস্তৃত হয়েছে। সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে, বলেছে, এখনও বিশ্লেষণ হচ্ছে এই সমস্ত এগুলো নিয়ে। কিন্তু সত্যিকার অর্থে যারা আমি বলবো প্রকৃত মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাই বলতে চাচ্ছিলাম, কিন্তু সেখানে প্রকৃত লাগাতে হলো, এটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার। এটা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই তাদের সন্তানদের তাজা রক্ত রাস্তায় বিছাতে দেখছে। তো এটা থেকে নিষ্কৃতি পাওয়াটা তাদের জরুরি, এবং এই বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। মন্ত্রণালয়ে বসে আমরা আলোচনা করে আমরা পর্যায়ক্রমে সিদ্ধান্তগুলো আপনাদের কাছে আসবে। গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সকাল 10:11 জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে 10:13 জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর 10:24 জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক নির্মল কুমার দাস প্রমুখ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।